আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে শিক্ষার মান বিশ্বের শীর্ষে, দুর্নীতি নেই বললেই চলে এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার অবারিত সুযোগ আছে? তবে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক হতে পারে আপনার জীবনের জন্য সেরা সিদ্ধান্ত। ডেনমার্ক বর্তমানে উদ্ভাবন, গবেষণা এবং আধুনিক জীবনযাত্রার জন্য পুরো পৃথিবীতে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে স্বীকৃত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডেনমার্কের বর্তমান টিউশন ফি, লিভিং কস্ট এবং সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন, পার্ট টাইম জবের নতুন নিয়ম এবং ইনকাম নিয়ে। এবং ভিসা আবেদনের প্রতিটি ধাপ আমি আজ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো চলুন মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে উচ্চশিক্ষার জন্য কেন আপনি ডেনমার্ক দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য ডেনমার্ক কেন 2026 সালে সেরা গন্তব্য, তার পেছনে অনেকগুলো মজবুত এবং বাস্তবসম্মত কারণ আছে। এই দেশটি বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় সবসময় শীর্ষে থাকে। এই দেশটির ইউনিভার্সিটিগুলো, যেমন ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, আরহুস ইউনিভার্সিটি, সর্বদাই বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম সারিতে অবস্থান করে। ডেনমার্ক একটি গ্রিন কান্ট্রি এবং এখানে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সাস্টেইনেবিলিটি নিয়ে পড়াশোনার বিশাল সুযোগ আছে, যা বর্তমান বিশ্বের সবথেকে ডিমান্ডিং সেক্টর। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডেনমার্ক আকর্ষণীয় হওয়ার অন্যতম কারণ হলো এখানকার প্রায় সব প্রোগ্রাম সরাসরি ইংরেজিতে পড়ানো হয় এবং শিক্ষার পরিবেশ অত্যন্ত মাল্টিকালচারাল। বর্তমান তথ্য অনুযায়ী ডেনমার্ক সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাদের ইমিগ্রেশন পলিসি আরও বেশি ফ্রেন্ডলি করেছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা সহজেই সেখানে পৌঁছতে পারে। পড়াশোনা শেষ করে এখানে আপনি বর্তমানে 1 থেকে 3 বছর পর্যন্ত জব সার্চ ভিসা পাবেন, যা আপনাকে ইউরোপে স্থায়ী সেটেল হওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিবে। ডেনমার্কে ব্যক্তিগত স্বাধীনতা, সাম্য এবং নিরাপত্তার মান এতই উন্নত যে আপনি একবার সেখানে গেলে অন্য কোনো দেশে যাওয়ার কথা চিন্তাও করবেন না। এছাড়া ডেনমার্কের ডিগ্রি পুরো বিশ্বে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করা হয়, যা আপনাকে একটি গ্লোবাল ক্যারিয়ার গড়তে নিশ্চয়তা দিবে। ডেনমার্কের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কেমন হয়, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে পড়াশোনার খরচ অন্যান্য ইউরোপীয় দেশ যেমন জার্মানি অথবা ইটালির তুলনায় কিছুটা বেশি মনে হতে পারে, কিন্তু শিক্ষার গুণগত মান বিবেচনা করলে এটি অত্যন্ত যুক্তিযুক্ত। একজন আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য ব্যাচেলার্স অথবা মাস্টার্স কোর্সে বার্ষিক টিউশন ফি হতে পারে সাধারণত 8,000 থেকে 16,000 ইউরোর মধ্যে। আপনি যদি বিজনেস, আর্টস অথবা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হন, তবে এই টিউশন ফি 8,000 থেকে 10,000 ইউরোর কাছাকাছি থাকবে। ডেনমার্কে অনেক আংশিক এবং ফুল স্কলারশিপের সুযোগ আছে, যা অনেক স্টুডেন্টই জানে না। আপনি যদি একাডেমিক্যালি খুব বেশি মেধাবী স্টুডেন্ট হন এবং আপনার আইএলটিএস স্কোর 7-এর উপরে থাকে, তবে ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে আপনার টিউশন ফি সম্পূর্ণ অথবা আংশিক মওকুফ হতে পারে। ডেনমার্কে ভর্তির সময় সাধারণত প্রথম সেমিস্টারে বা অনেক ক্ষেত্রে 1 বছরের ফি অগ্রিম পরিশোধ করতে হয় এবং এই পেমেন্ট কনফার্মেশন স্লিপটি ছাড়া ভিসা আবেদন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ডেনমার্কের অনেক ইউনিভার্সিটি ইনস্টলমেন্টে ফি দেওয়ার সুযোগ দেয় না, তাই আবেদনের শুরুতেই আপনার টিউশন ফির টাকা গুছিয়ে রাখা জরুরি। ডেনমার্কের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে খরচ কিছুটা বেশি হলেও সেখানে ভর্তির নিয়মকানুন পাবলিক ইউনিভার্সিটির তুলনায় কিছুটা সহজ থাকে। এখন আলোচনা করব ডেনমার্কের জীবনযাত্রার ব্যয় অথবা লিভিং কস্ট নিয়ে। এই দেশটির জীবনযাত্রার ব্যয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা বেশি হিসেবে পরিচিত, বিশেষ করে রাজধানী কোপেনহেগেন বা আরহুসের মতো বড় শহরগুলোতে। 2026 সালের বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর থাকার জন্য মাসে গড়ে 700 থেকে 1,000 ইউরো প্রয়োজন হতে পারে। আপনি যদি ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকার সুযোগ পান,
তবে খরচ কিছুটা সাশ্রয়ী হবে। আর যদি বাইরে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট অথবা ওয়ান রুম স্টুডিওতে থাকেন, তবে মাসে 400 থেকে 600 ইউরো ভাড়া বাবদ ব্যয় হবে। খাবার এবং গ্রোসারি খরচের জন্য প্রতি মাসে 200 থেকে 300 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্না করে খান। ডেনমার্কে যাতায়াতের জন্য সাইকেল সবথেকে জনপ্রিয় এবং সাশ্রয়ী মাধ্যম, যা ব্যবহার করলে আপনার যাতায়াত খরচ প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব এবং এটি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই দেশটির পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস এবং ট্রেন অত্যন্ত আধুনিক এবং সময়নিষ্ঠ। বর্তমান ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে ড্যানিশ হেলথ ইন্স্যুরেন্স অথবা ইয়েলো কার্ডের আওতায় থাকতে হয়, যা সেখানে পৌঁছানোর পর ফ্রিতে পাওয়া যায় এবং এটি আপনাকে বড় কোনো চিকিৎসার ব্যয় থেকে রক্ষা করবে। কোপেনহেগেনের বাইরের শহরগুলোতে আবাসন খরচ কিছুটা কম হওয়ায় সেখানে 800 ইউরোর মধ্যেই বেশ স্বাচ্ছন্দ্যে থাকা সম্ভব। যদিও খরচ বেশ বেশি মনে হচ্ছে, ডেনমার্কের পার্ট টাইম জবের বেতন ইউরোপের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে হওয়ায় শিক্ষার্থীরা এই খরচ অনায়াসেই সামলাতে পারে। এখন আলোচনা করি ডেনমার্কের পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে। ডেনমার্কে পার্ট টাইম জবের নিয়ম 2024 সাল থেকে সংশোধন করা হয়েছে, যা 2026 সালেও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হিসেবে কার্যকর হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালীন প্রতি সপ্তাহে 20 ঘন্টার বদলে প্রতি মাসে 90 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পায়। আর সবথেকে বড় সুবিধা হলো জুন, জুলাই এবং আগস্ট মাসে কোনো লিমিট ছাড়াই ফুল টাইম বা আনলিমিটেড কাজ করার সুযোগ থাকে, যা আপনার টিউশন ফি জমাতে বিশাল সাহায্য করবে। একজন স্টুডেন্ট প্রতি ঘন্টায় 110 থেকে 140 ড্যানিশ ক্রোন আয় করতে পারে, যা বাংলাদেশি টাকায় 1650 থেকে 2000 টাকার মতো। আপনি যদি প্রতি মাসে 90 ঘন্টা কাজ করেন, তবে আপনার থাকা খাওয়ার খরচ মিটিয়েও কিছু সঞ্চয় করা সম্ভব। ডেনমার্কে কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটি ট্যাক্স কার্ড বা সিপিআর নম্বর সংগ্রহ করতে হবে এবং আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ ট্যাক্স হিসাবে দিতে হবে, যা পরবর্তীতে আপনি রিফান্ড হিসেবে পেতে পারেন। একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত কাজ করলে বা ইমিগ্রেশন লিমিট ভাঙলে বড় অঙ্কের জরিমানা এবং ভিসা বাতিলের ঝুঁকি থাকে। তাই পড়াশোনার ক্ষতি না করে বৈধভাবে কাজ করা জরুরি। এখন আলোচনা করি ডেনমার্কের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে। এই দেশটির স্টুডেন্ট ভিসা পারমিট প্রসেসটি অত্যন্ত ডিজিটাল এবং এটি মূলত ST1 ফর্মের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো ডেনমার্কের একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অফার লেটার সংগ্রহ করা এবং তাদের নির্দেশ অনুযায়ী টিউশন ফির টাকা ব্যাংকের মাধ্যমে ডেনমার্কে পাঠিয়ে দেওয়া। টিউশন ফি পরিশোধের পর ইউনিভার্সিটি আপনাকে একটি কেস অফ অর্ডার তৈরি করে দিবে, যা আপনার আবেদনের প্রধান রেফারেন্স নম্বর। এই আইডি পাওয়ার পর আপনাকে ড্যানিশ ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে একটি নির্দিষ্ট ভিসা প্রসেসিং ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর একটি ST1 অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। পরবর্তী ধাপে আপনাকে VFS গ্লোবাল বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিকের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের দিন ঢাকার VFS সেন্টারে সশরীরে গিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে এবং সব হার্ড কপি ডকুমেন্ট জমা দিতে হবে। ডেনমার্কের ভিসা প্রসেসিং সময় সাধারণত 60 থেকে 90 দিন হয়ে থাকে, তাই সেমিস্টার শুরুর মিনিমাম 3 থেকে 4 মাস আগেই পুরো প্রক্রিয়াটি শুরু করা আবশ্যক। ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, এখন এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। ডেনমার্কের ভিসা আবেদনের ক্ষেত্রে ডকুমেন্টসগুলো নির্ভুলভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ সামান্য ভুলের কারণে আপনার দীর্ঘদিনের স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে। প্রধান ডকুমেন্টসগুলোর তালিকায় সবার আগে থাকে একটি বৈধ পাসপোর্ট, যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 1 বছর থাকা বাধ্যতামূলক, এবং আপনার সাম্প্রতিক তোলা 4 কপি রঙিন ছবি।
আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে ড্যানিশ ইমিগ্রেশনের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। এই টাকাটি যেন অন্তত 1 মাস বা তার বেশি সময় ধরে অ্যাকাউন্টে থাকে এবং আপনাকে অবশ্যই একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আবেদনের সময় জমা দিতে হবে। আইএলটিএস 6 অথবা 6.5 থাকা ডেনমার্কের জন্য বাধ্যতামূলক, কারণ এখানকার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ইংরেজি নির্ভর এবং এম্বাসি এটি খুব গুরুত্ব দিয়ে দেখে। এছাড়া আপনাকে একটি আকর্ষণীয় এসওপি লিখতে হবে। এই সকল ডকুমেন্টস অবশ্যই ইংরেজিতে অনুবাদ এবং নোটারি করতে হবে, যদি আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলো বাংলায় থাকে। মনে রাখবেন, অরিজিনাল পাসপোর্টের পাশাপাশি আপনার সকল সার্টিফিকেটের অন্তত 2 সেট রঙিন ফটোকপি বিএফএস সেন্টারে নিয়ে যাবেন, যাতে আপনার কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। বন্ধুরা, ডেনমার্ক আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের একটি বাস্তবসম্মত এবং অত্যন্ত শক্তিশালী গন্তব্য হতে পারে, যদি আপনি সঠিক গাইডলাইন মেনে চলেন। 2026 সালে ডেনমার্কের এই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনিও আপনার জীবন বদলে দিতে পারেন এবং বিশ্বমানের শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।